তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, তো তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে যে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। তো চলো, তো এখন আমরা বেরিয়ে পড়বো। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগেই, উঠে রেডি টেডি হয়ে, তো তখন আর ব্লগটা শুরু করিনি। তো এখন আমি ব্লগটা শুরু করছি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম গেটের সামনে। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে আমরা ট্রেনে করে এসেছি, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল কিছুই শেয়ার করতে পারিনি সেই রকম। তো প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দেখো মন্দিরের পাশে এখানে তিননাথ ঠাকুর আছে। আমি তো এই প্রথম দেখলাম তিননাথ ঠাকুরকে, মানে এরকম মন্দিরে আর কি প্রথম দেখলাম, আগে ফটোতে দেখেছি। আর এখান থেকে আমরা ডালা কিনে নেব, দেখো এই দোকান থেকে। আর এটা হচ্ছে বড় মার মন্দিরের একদম সামনেটা। তো এই হচ্ছে চূড়াটা মন্দিরের। আর ওই যে পাশে যে ছোট্ট একটা মন্দির দেখছো, ওইটার মধ্যে তিননাথ ঠাকুর রয়েছে। আর এই যে এখন এখানে আমরা ডালা কিনে নিয়ে এখন আমরা চলে এসেছি লাইনে। আর আজকে যা লাইন ছিল তোমাদেরকে কি বলবো, মানে প্রায় 3 কিলোমিটার ধরে লাইন ছিল। তো তোমরা আশা করি আমার মুখ দেখে বুঝতেই পারছো, মানে গরমের মধ্যে তোমাদেরকে এখন দেখাবো লাইন কতটা ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে দেখো লাইন, এখানে আমরা মিডিলে চলে এসেছি। লাইন কিন্তু আরও ছিল, আমরা এখন মিডিলে দাঁড়িয়ে আছি লাইনে। আর এই পিছনে যে লাইনটা দেখছো এদিকে, এখানে পুরো 1 কিলোমিটার অবধি লাইন রয়েছে। আর এখানে আমরা মিডিলে আমার বাবা দাঁড়িয়েছিল। আর এই দিকে যে লাইনটা দেখছো, এই দিকের লাইনটা সোজা একদম মন্দিরের দিকে যাচ্ছে। এই লাইনটা প্রায় 2 কিলোমিটার ছিল পুরো রাস্তা, মানে টোটাল 3 কিলোমিটার রাস্তা ছিল লাইনের, মানে মন্দির থেকে অনেক 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 দূরে লাইন ছিল, শেষ লাইন। তো আমরা সেখানে লাইন দিয়েছিলাম, লাইন দিতে দিতে এখন মাঝখানে লাইন এসছি, মানে অনেকটা পথ চলে এসছি। 1 কিলোমিটার মতো রাস্তা আমরা চলে এসছি, আরও 2 কিলোমিটার রাস্তা যেতে হবে, তবেই আমরা মন্দিরে যেতে পারবো। আর আজকে নাকি নবরাত্রির প্রথম দিন ছিল, সেই কারণে এত মন্দিরে ভিড় ছিল, তা আমরা জানতাম না সেটা। আর এখানে দেখো যে লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনের ওখানে বাবা দাঁড়িয়েছিল আর আমি ছায়ায় দাঁড়িয়েছিলাম। তো সেখানে দেখলাম এখানে পার্ক রয়েছে একটা, পার্কের মধ্যে এটা দেখো, এখানে একটা এটা কি প্রাণী, এটাকে হয়তো অস্ট্রিচ না কি যেন বলে, আমার ঠিক জানা নেই। তবে তোমরা যদি জেনে থাকো তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এরপরে লাইন দিয়ে চলে এসেছি, প্রায় আরও 1.5 কিলোমিটার প্রায় চলে এসেছি। তো আর কিছুটা গেলেই হয়তো মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই। ওই এখানে দেখো, এই যে সামনে ওই দেখতে পাচ্ছি একটা বোর্ড লাগানো আছে উপরে, মায়ের একটা ছবি দিয়ে বোর্ড লাগানো আছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। ওইখানে হচ্ছে মন্দিরটা। তবুও এখন কিন্তু অনেকটা যেতে হবে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এখন অনেকটা যেতে হবে। আর কাল ছিল শনিবার, আমরা গেছিলাম রোববার, এবার শনিবার দিন নাকি আমাবস্যা ছিল, তো সেই কারণে হয়তো এত ভিড় ছিল। আর এই দেখো, এখানে ডালা কিনে নিয়েছি মায়ের জন্য। তো এখন প্রায় 3 কিলোমিটারের মধ্যে 2.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর 1/2 কিলোমিটার গেলেই আমরা মায়ের মন্দিরে ঢুকতে পারবো। তো এখানে দেখো মন্দিরের প্রথম গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। ঢুকে পড়েও ভিতরে দেখো কত লাইন, কত মানুষ। তো এখানে দেখো, এখানে মন্দিরের প্রথম যে গেটটা, সেটা দিয়ে ঢোকার পর 5টা না 6টা লাইন আছে, সেটা হচ্ছে সাপের মতো, মানে পেঁচানো লাইনটা। তোমরা আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। পেঁচানো এরকম 5টা না 6টা লাইন ছিল। তো এইভাবে আমরা যেতে হচ্ছে, মানে সাপের মতো ঘুরে ঘুরে, সাপ যেরকম এঁকে বেঁকে থাকলে যেরকম, ওরকম সাপের মতো ঘুরে ঘুরে আমাদেরকে এই 5টা না 6টা লাইন আবার মন্দিরের প্রথম গেট দিয়ে ঢুকে আবার দাঁড়াতে হয়েছে।
তো এখন আমরা মন্দিরের দ্বিতীয় গেট দিয়ে ঢুকে চলে এসেছি মায়ের সামনে। তাও তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়। আর এখানে তো মন্দিরের নাকি ক্যামেরা অ্যালাউ করা ছিল না, কিন্তু আমি তো দেখি যে সবাই টিভিতে ইউটিউবে দেখেছি যে সবাই ভিডিও করে, কিন্তু আমি জানতাম না যে এখানে মন্দিরে অ্যালাউ করা নেই ক্যামেরা। বা হয়তো আজকে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে হয়তো ক্যামেরা করতে দিচ্ছিল না, কারণ ক্যামেরা করতে গেলে সবাই দাঁড়িয়ে পড়ছিল সেই কারণে হয়তো। তাই বেশি কিছু তোমাদের সাথে তুলতে পারিনি ক্যামেরাতে। ওই মায়ের মুখটা আশা করি তোমরা একটু হলেও হয়তো দেখতে পেয়েছো বা দর্শন করতে পেয়েছো হয়তো। তো আমার যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিড় ছিল প্রচণ্ড, মারাত্মক ভিড় ছিল। আর আমি যেহেতু এই জীবনে প্রথমবার গেছি বড় মার কাছে, তাই কোনো আইডিয়া সেরকম ছিল না যে কীরকম ভিড় হয় বা কিছু, তো সেরকম আইডিয়া ছিল না। তো অবশেষে 11:30 থেকে 1:45 অবধি আমরা লাইন দিয়েছি। লাইন দিয়ে তারপর আমরা 2টোর সময় পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি তো প্রথমে লাইন দেখে ভেবেছিলাম পুজোই হয়তো দিতে পারবো না, তো তাও আমরা মানে কষ্ট করে 11টা থেকে 1:45 অবধি লাইনে দাঁড়িয়ে এই রোদের মধ্যে খালি পায়ে, তো বুঝতেই পারছো রাস্তা পুরো গরম, রোদে একদম খালি পায়ে দাঁড়িয়ে তাও লাইনে দাঁড়িয়ে অবশেষে পুজো দিতে পেরেছি। এটাই অনেক ভালো লেগেছে, মানে শান্তি লেগেছে। তো এই আর কি। তো এখানে দেখো সবাই পুজো দিচ্ছে আর বাবাও পুজো দিয়ে দিয়েছে। আর গেছিলাম আমি, মা আর বাবা। আর এখানে দেখো তারপর চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানে তখন চলছিল জোয়ার। আর তোমাদেরকে দেখায় ওই যে সামনে গঙ্গার মাঝখানে একটা গেট দেখতে পাচ্ছ, লম্বা একটা গেটের মতো। ওইখানটা যখন ভাটা ছিল তখন ওইখানটাতে জল ছিল, দেখতে পাচ্ছ একটা সরু একটা গেটের মতো, এই যে সামনে। তো ওইখানে যখন ভাটা ছিল তখন ওইখানটা জল ছিল। আর এখন জোয়ারের টাইম, তাই দেখতে পাচ্ছ সামনে কতটা জল এগিয়ে এসছে। আর এখানে না এই গঙ্গায় পার বাঁধানো নেই। তো আমাদের দক্ষিণেশ্বরে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম পার বাঁধানো ছিল, তবে এইখানে নৈহাটিতে এইভাবে গঙ্গায় পার বাঁধানো নেই। এমনি সমুদ্রে যেরকম থাকে এমনি স্ল্যাব মতো থাকে সেরকম ছিল আর কি। তো এই দেখালাম তোমাদেরকে, দেখিয়ে তারপরে আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে চলে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। এখানে ছিল হচ্ছে ভাত, তারপরে ছিল পাঁপড় ভাজা, তারপর ছিল আলু পোস্ত, ডাল, আর এখানে মাছ নিয়েছিলাম, ফিশ থালি নিয়েছিলাম। তো এখানে মাছ ছিল, কাতলা মাছ ছিল। তো এগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তখন প্রায় বেজে গেছিলো 3টে। তো খাওয়া দাওয়া করে আমরা যাব বাড়ির দিকে। আর জল তো প্রচুর খাওয়া হয়েছে, এত গরম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা তো দেখিয়েছো আজকে রোববার ছিল, তো আমরা গেছিলাম বড়মার মন্দিরে। তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি আমার অভিজ্ঞতা। তো আজকে বাড়ি আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো 5:30। তো তখন 5:30 বেজে গেছিলো। তো আমরা ওই দুপুরে দেখেছিলে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলে। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে ট্রেন ধরেছি তো বাড়ি আসার জন্য। আর ট্রেনে এত ভিড়, আর তার মধ্যে লেগে গেছে ঝগড়া, মানে আমাদের সাথে না, অন্য লোকের সাথে, অন্য লোক আর কি, ঝগড়া লেগে গেছে। তারপরে তোমার আমরা দমদম নামবো। তো দমদম নামার কথা ছিল, কিন্তু দমদম নামতে গিয়ে হয়েছে তোমার ট্রলি, দরজার সামনে ট্রলি বস্তা এসব নিয়ে উঠেছিল কিছু, মানে ওই জানোই তো শিয়ালদা আছে, শিয়ালদার থেকে কিছু মাল টাল ওঠে। তো সেই মাল উঠেছিল। এবার সেই কারণে দমদমে এত ভিড়, একটা তো ভিড়, তার মধ্যে ওই মাল নামাতে গিয়ে আমরা নামতেই পারিনি দমদমে। তো আমাদের আবার শিয়ালদা আসতে হয়েছে। তারপর শিয়ালদা থেকে আবার আমরা দমদমে এসেছি, এসে তারপর বাড়িতে এসেছি। তো সেই কারণে এত কিছু হয়েছে, তখন আর ব্লগটা করতে পারিনি। আর সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে যাওয়ার সময় তোমাদেরকে বাড়িতে কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম চলো তোমরা দেখতে থাকো, কিন্তু যাওয়ার পথে কোনোটাই দেখাতে পারিনি, কারণ আজকে ছিল ট্রেনে প্রচুর ভিড়। যাওয়ার সময় যেমন ভিড় ছিল, আসার সময় তেমন ভিড় ছিল। আর আমি যেহেতু এইবার মানে এই জীবনে এই প্রথমবার গেছি বড়মার কাছে, তাই কোনো অভিজ্ঞতাই ছিল না কেমন ভিড় হয় না হয়। তো সেই কারণে হঠাৎ করে কালকে রাত্রেবেলা প্ল্যান হয়েছিল। তো
প্ল্যান হওয়ার পর তো আমরা হঠাৎ করে আমি, মা আর বাবা তিনজনে মিলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর যেহেতু কোনোদিন যাইনি, বাবাও যায়নি আর মা তো যায়ওনি আর আমি তো যাইনি, কখনো যাইনি, প্রথমবার, তো সেই কারণে কোনো অভিজ্ঞতাই ছিল না। এবার যখন আমরা গেলাম মন্দিরে তো ভিড় ট্রেন ছিল, ঠিক আছে, কোনো রকমে দাঁড়িয়ে ঠেরিয়ে গেলাম, গিয়ে ঠিয়ে তারপরে যখন আমরা স্টেশন থেকে মন্দিরের দিকে গেছি তো রাস্তার মধ্যেও ভিড় ছিল, ঠিক আছে, মন্দিরে গেছি, গিয়ে ডালা কিনলাম, ডালা টালা কিনে তারপরে যখন শেষ লাইনে মানে লাইন দিতে গেছি পুজোর জন্য, তখন সবাই বলছে পিছনে লাইন আছে, পিছনে লাইন আছে। এবার আমরা যখন একদম পিছনে, যখন শেষ লাইন মানে শেষ লাইন থেকেই তো লাইন দেব, এবার যখন আমরা লাইনে গেছি তখন দেখি লাইন আর শেষ হচ্ছে না, মানে শুধু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। তারপরে প্রায় এরকম এগোতে এগোতে প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা এগিয়ে গেছি, তারপরে গিয়ে লাস্ট লাইন শেষ হয়েছে, তারপরে আমরা লাইন দিলাম। তো আমাদের তো প্রথম প্রথম দেখে খুবই, আমার বিশেষ করে ভয় লাগছিল যে এত লাইন কি করে পুজো দেবো, পুরো 2 কিলোমিটার রাস্তা, আর মানে 100 জন 500 জন হলে মানা যায়, মানে হাজার হাজার মানুষ আজকে, যেহেতু কালকে আমার মনে হয় কালকে শনিবার ছিল, শনিবার অমাবস্যা ছিল সেই কারণে, আর আজকে নাকি নবরাত্রির প্রথম দিন, এগুলো আমরা তো কিছুই মনে ছিল না, তো সেই কারণে আমরা গেছিলাম, হঠাৎ করে প্ল্যান হওয়াতে গেছিলাম, আর আমরা জানিও না যে এরকম ভিড় হয়, মানে প্রচুর ভিড়, মানে ওখানে প্রায় 6 থেকে 7 হাজার লোক হবেই, মানে এরকম। তোমরা ভিডিওতে তো পুরোটা শেয়ার করিনি, কারণ লাইনের মধ্যে দাঁড়িয়ে একে তো রোদ, মানে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, একে তো ছিল রোদ, মাথার একদম তো একদম খাড়া রোদের মধ্যে একদম, আর যেহেতু এখন গরমকাল তো সে জানো যে কতটা রোদ, তো সেই কারণে গায়ে তো রোদ লাগছিল, ঠিক আছে, তার সাথে আবার পা, আমরা যেহেতু ডালা কিনে নিয়েছিলাম, ডালা কেনার সময় তো জুতো জমা দিয়ে দিয়েছিলাম, এবার খালি পায়ে পুরো মানে পুরো রাস্তা রোদে পুরো গরম হয়ে গেছে, গরম হয়ে আর ওখানে পাড়া দেওয়া যাচ্ছে না, মানে ওখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল, আবার লাইনও দিতে হবে। তো পুরো হাজার হাজার শয়ে শয়ে মানুষ আজকে গেছিল, শয়ে শয়ে মানুষ। কেন গেছিল মানে অনেকে বলছে মঙ্গলবার শনিবার আর রোববার নাকি ভিড় হয়, কিন্তু আমাদের তো কোনো আইডিয়া ছিল না কেমন ভিড় হয় না হয়, তো আমরা গেছিলাম হঠাৎ করে প্ল্যান করাতে। তো এবার হচ্ছে তোমার গেছিলাম, যাওয়ার পর এবার তো যেটা তোমাদেরকে বলছিলাম, আজকে তো রোববার ছিল আর আজকে নাকি নবরাত্রির প্রথম দিন ছিল, সেই কারণেও হয়তো ভিড় ছিল, বা কালকে শনিবার ছিল, অমাবস্যা ছিল, তো সেই কারণেও হয়তো বেশি ভিড় ছিল। তো মানে হাজার হাজার মানুষ ছিল আজকে, আর তোমরা তো দেখতেই পাবে, সবটা তো আর ব্লগের মধ্যে তুলে ধরিনি, অনেক অনেক মানুষ। আমরা প্রায় তোমার 10:30টার সময় মানে ফুলের ডালা কিনে লাইনের জন্য, মানে লাইন দেওয়ার জন্য, পিছনের জন্য, মানে কি বলবো, ওই পিছনে লাস্ট লাইনে ওখানে যাওয়ার জন্য হেঁটেছি আর কি। এবার 10:30 ধরো না, ওই 10:40 বেজেছে হাঁটতে হাঁটতে, ওই 10:40 বা 11:15 ওরকম ধরো না, 11:15 থেকে পুরো 1:45 অবধি আমরা ওই লাইনে একদম দাঁড়িয়েছিলাম, মানে এতটা লাইন, বুঝতেই পারছো, 11:15 থেকে 1:45 অবধি কি কম টাইম, তো এতটা লাইন ছিল। আর তারপরে হচ্ছে মানে গরম, যদি গরম না থাকতো তাহলে হয়তো কষ্ট হতো না, কিন্তু এত গরম ছিল, একে তো সূর্যের তাপ, তারপরে মানে রাস্তা তো আর গরম হয়ে আছে, আর খালি পায়ে মানে এত গরম তাপ ছিল, তো সেই কারণে। তো যাই হোক, আমি তো প্রথমবার গেছি, জানতাম না যে এত ভিড় হয় বা কিছু। তো যাই হোক, অবশেষে 11:15 থেকে 1:45 অবধি লাইন দিয়ে তারপর 2টোর সময় আমরা পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে ওই বাড়ি আসতে আসতে 5:30 বেজে গেছিলো। তখন আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেনেও ছিল প্রচণ্ড ভিড়, তো এই কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন তো বাড়ি আসলাম, এসে ঠেসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ একটুখানি ওই কিছু কাজ ছিল সেগুলো করলাম। তো তারপরে আর তোমাদের সাথে ব্লগটা করিনি। তো এটাই আর কি, এখন রান্না বান্না করব, রাতে রান্না বান্না। আর গরম দেখতেই পাচ্ছ কতটা গরম, আর আমাদের পা যেহেতু ওই 11:15 থেকে 1:45 অবধি দাঁড়িয়েছিলাম লাইনে গরমে, আর সেই কারণে পা এখন পুরো পায়ের তলাগুলো আছে না পুরো লাল হয়ে একদম
মানে জ্বালা করছে, মানে খালি পায়েও যদি হাঁটো বা জুতো পরেও যদি হাঁটছি তাহলে জ্বালা করছে, মানে এরকম এতটা তাপ ছিল। আর তোমাদের সাথে পুরো লাইনের ব্লগটা তো শেয়ার করিনি, কারণ তোমরা লাইন আর কি দেখবে, তো সেই কারণে। তো অবশেষে পুজোটা দিতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আর এটা আমি প্রথমবার গেছিলাম, আমাদের বাড়ির সবাই আর কি, আমি মা বাবা তিনজনেই প্রথমবার গেছিলাম বড় মার কাছে পুজো দিতে, তো সেটাই ভালো লেগেছে। তো আর চলো এখন তারপরে তো গঙ্গা সবই তোমাদেরকে দেখাবো, গঙ্গা নদী, তারপরে সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর ঠাকুরের ওখানে যখন গেছি পুজো দিতে, ওখানে নাকি ক্যামেরা অ্যালাউ করে, কিন্তু আজকে দেখলাম ক্যামেরা করতে দিচ্ছিল না, একদম ফোন ফেলে মানে ফোনের মধ্যে ফোন বন্ধ করে দিচ্ছিল, যদি কেউ ক্যামেরা করে ফোন বন্ধ করে দিচ্ছিল। তারপর সিকিউরিটিরা মানে বলছিল যে ফোন বন্ধ করুন, ক্যামেরা ধরবেন না, এরকম আর কি। তো সেই কারণে বেশি কিছু ক্যামেরা করতে পারিনি, যতটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা তো দেখতেই পাবে। তো এটুকুই বলার ছিল আর কি। আর আজকে রাত্রে আর ইচ্ছা করছে না সেরকম কিছু ব্লগ শেয়ার করতে, তবুও রান্না বান্না তো করবোই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর তোমরা জানিও তো যে সত্যি কি শনিবার, মঙ্গলবার আর রোববার প্রচন্ড ভিড় হয়। তোমরা যারা নৈহাটি থেকে দেখছো তারা জানিও, আর যারা যারা গেছো তারাও জানিও। চলো এখন করবো রাত্রে রান্না বান্না। তো হয়তো রাত্রেবেলা হয়তো চিকেন আনা হবে, যেহেতু সানডে, তো সেই কারণে হয়তো চিকেন আনা হবে। আর আমরা জানো তো পুজো যখন দিয়েছি তো তখন এক ফোঁটাও জল খাইনি, যেহেতু পুজো দেবো, তো সেই কারণে একদম জল না খেয়ে, একদম কিছু না খেয়ে সেই পুজো দিয়েছিলাম। তো অবশ্যই ঠাকুর বলে দেয়নি যে জল খেতে হবে না বা কিছু, এরকম তো বলে দেয়নি, কিন্তু আমরা নিজেদের মন থেকে আর কি জল টল না খেয়ে পুজো দিয়েছিলাম। আর এটাই আর কি। তো সবটাই তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো চলো আর বক করছি না, আমার গরম লাগছে, পাখা অফ করে যেহেতু তোমাদের সাথে কথা বলছি তাই আমার গরমও লাগছে, তো সেই কারণে এখন ব্লগটা রেখে দিই, তারপর রান্নাবান্না শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এখানে দেখো তখন বাজে রাত 10টা, তখন আমরা রান্না করে নিয়েছিলাম রাতের রান্না, যেহেতু আজকে বাড়িতে সারাদিন কোনো রান্নাবান্না করিনি, তো বাইরেই খাওয়া হয়েছিল হোটেলে। তো এখন বাড়ি এসে রান্না করে নিয়েছিলাম, এখানে করেছি মেটে আলু ভাজা আর এখানে করেছি চিকেন কষা। তো একটুখানি চিকেন কষা করেছি, যেহেতু কালকে আবার সোমবার, কালকে তো আমাদের আবার নিরামিষ, তো সেই কারণে রাত্রেবেলার কি রান্না করব, তো সেই কারণে একটুখানি চিকেন আনা হয়েছিল, তো সেই চিকেন কষাটাই রান্না করেছি। আর চিকেনটা কিন্তু একদম জল দেয়নি, একদম জল ছাড়া একদম কষা কষা চিকেন রান্না করেছি। তো আর ভাত তো রান্না হয়েছেই, তো সেটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।